দেখো আজকে আমরা করব 18 দাগের 1-এর দাগ থেকে। তো দেখো শুরু করা যাক। তো কি বলেছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। ঠিক আছে, তো একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, সেইটাকে গলিয়ে কি তৈরি করা হয়েছে না চোঙ তৈরি করা হয়েছে, শঙ্কু থেকে চোঙে গিয়েছে। যে উভয়েরই ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে উভয়েরই আর ব্যাসার্ধ সমান, আর যদি শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হবে। দেখো এখানে ওরা একটা শর্ত বলে দিয়েছে কি, যে লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা আছে, তাহলে শঙ্কুর যা আয়তন হবে চোঙেরও আয়তন তাই হবে, তাই না? তো দেখো আর এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সমান, আর শঙ্কুর উচ্চতা 15। তো দেখো আঠেরো দাগের 1-এর, তাহলে শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে 15, এবং শঙ্কুর উচ্চতা এবং চোঙের উচ্চতা ব্যাসার্ধ কত বলেছে না সেম, শঙ্কুর ও চোঙের ব্যাসার্ধ কত সেম, তাহলে ব্যাসার্ধ কত আর একক। ঠিক আছে, আর একক মনে করলাম। দেখো বেশ, এটা বলে দেওয়ার পর আর দেখো শর্ত একটা কি বলেছে না, শঙ্কুটাকে গলিয়ে চোঙ তৈরি হয়েছে। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এবারে এর উচ্চতা সেম নয়, এর উচ্চতা কত বলে দিচ্ছে 15, আর চোঙের উচ্চতা মনে করো h1। ঠিক আছে, তো h1টাই আমাকে বের করতে বলেছে। তো দেখো পাই পাই উভয় পক্ষে ক্যান্সেল। ঠিক আছে, আর স্কোয়ার ক্যান্সেল কেন না, ও চোঙের এবং শঙ্কুর ব্যাসার্ধ সেম বলেছে, তাহলে 1/3 ইন্টু এইচ মানে 15 সমান কত h1, 3 আছে 15, 5, তাহলে h1-এর মান কত দাঁড়ালো 5। তাহলে আমার চোঙের উচ্চতা কত হবে না 5 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তারপর দেখো 2-এরটা দেখো, 2-এরটা বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে এখানেও শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর আয়তন সমান। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা অনুপাতটা বের করতে বলেছে। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে 2r, আর শঙ্কুর উচ্চতা মানে h, এটা আমাকে বের করতে বলেছে। শঙ্কু আর নিরেট গোলকের ব্যাসার্ধ সমান এবং আয়তন সমান। তো দেখো 2-এর দাগের অঙ্কটা, ওটা শর্তে কি বলে দিচ্ছে শঙ্কুর আয়তন কি আমরা জানি 1/1/3 পাই আর স্কোয়ার এইচ সমানই হচ্ছে গোলকের 4/3 পাই আর কিউব। ঠিক আছে, ওকে। এবারে একটা কি জিনিস বলে দিয়েছে, এবারে আর দুটো কি সেম বলেই দিয়েছে ওরা, শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ সমান। ঠিক আছে, তারপর এখানে আর স্কোয়ার, এখানে আর কিউব, মানে 3টে আর, এখানে 2টো আর ক্যান্সেল হয়ে একটা আর পরে থাকলো, পাই ক্যান্সেল। ঠিক আছে, 3 ক্যান্সেল, তাহলে আমার কী পড়ে থাকছে শুধু এইচ সমান 4r। আর আমাকে বের করতে কি বলেছে শঙ্কুর গোলকের ব্যাসের মান আর শঙ্কুর উচ্চতা। তো দেখো তো এটা বেশ, এটাকে ঘুরিয়ে লিখি 4r সমান এইচ। ঠিক আছে, 4rকে লিখতে পারি 2 ইন্টু 2r সমান এইচ। 2r কেন করলাম, আমার ব্যাস হয় 2r। ঠিক আছে, আর ব্যাসার্ধ আর, ব্যাস 2r। দেখো 2r/h সমান বের করতে হবে। দেখো কত হবে 1/2, 2টা এদিকে গুণ ছিল, ওইদিকে ভাগ হলো, আর এইচটা এদিকে গুণ হয়েছিল এদিকে ভাগ গেল, এনে কিছু না মানে 1। ঠিক আছে, তাহলে আমার 2r/h সমান কত দাঁড়ালো হাফ। তাহলে এখান থেকে 2r/h সমান হচ্ছে 1:2। তাহলে আমার গোলকের ব্যাস এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে কত 1:2। 3টা দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস
এবং সমান উচ্চতা বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। চোঙ, শঙ্কু আর গোলক। তো দেখো তিনেরটা, প্রথমেই চোঙ তারপরে শঙ্কু। চোঙের পাই আর স্কোয়ার এইচ ইজ টু শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু গোলক 4/3 পাই আর কিউব। ওকে, এদের আমাকে কী বের করতে বলেছে? তিনটের অনুপাত কত, এবং এখানে কী বলে দিয়েছে? এদের দৈর্ঘ্য সমান এবং উচ্চতা সমান, দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট। ঠিক আছে, চলো দেখো পাই 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 ক্যান্সেল। ঠিক আছে, আর স্কোয়ার, এখানে আর কিউব, এটা দেখো কী লিখতে পারি? আর স্কোয়ার এইচ 1/3 আর স্কোয়ার এইচ ইজ টু 4/3 আর কিউবকে আমরা আর স্কোয়ার ইন্টু আর করতে পারি, এবং উভয় পক্ষে তাহলে আর 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 চলে যাবে। তাহলে এইচ 1/3 আর স্কোয়ার এইচ, এই আর স্কোয়ার চলে গেছে, সরি, 4/3 আর। ঠিক আছে, এবার দেখো এই যে গোলক, তাই না? দেখো এটা যদি একটা গোলক হয়, তার গোলকের এটা যে ব্যাসার্ধ, তাই না? গোলকের উচ্চতাও কত হয়? তার ব্যাস যেটা হয় সেটাই, তাই না? আর ব্যাসার্ধ হয়, মানে এটা ব্যাস, সরি ব্যাসার্ধ আর টোটালটা ব্যাস। ঠিক আছে, তো আমার ব্যাসটাই হয় কি এর উচ্চতা। তাহলে এখানে এই যে 8টা দিয়েছে, ঠিক আছে, তো এখানে দেখো আমরা কি করতে পারি? এইচ ইজ টু 1/3 ইজ টু এইচ ইজ টু, এই দেখো 4 আরকে আমরা 2r ইন্টু 2r/3। ঠিক আছে, 4 ইন্টু আর ছিল, সেটাকে আমি 2 × 2r করেছি, 2 ইন্টু 2r। আর এই যে 2r করলাম, সেটাই আমার কি হয়? শঙ্কু গোলকের হাইট, উচ্চতা হয়, ব্যাসটাই আমার উচ্চতা হয়। তাই 2r এর জায়গায় আমরা এইচ করতে পারি, ওইটাই উচ্চতা। তো দেখো উভয় পক্ষ মানে তিনটে দেখি, এইচ 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 ক্যান্সেল, তাহলে 1 ইজ টু 1/3 ইজ টু 2/3। দেখো তারপরে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 ইজ টু 1 ইজ টু 2, 3 ইজ টু 1 ইজ টু 2। তাহলে আমার চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত কত দাঁড়ালো? 3:1 ইজ টু 2। ওকে, দেখো তারপর দেখো 4 দেখো, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলাকার এবং উপরের অংশটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে আমাকে কি বলেছে? নিচের অংশটা অর্ধগোলাকার এবং উপরের অংশটা একটা শঙ্কুর মতো, মানে এরকম ছবিটা দিয়ে দিয়েছে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাতটা কত? তাহলে আমাকে বের করতে বলছে কি ব্যাসার্ধ দৈর্ঘ্য মানে শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতাটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল, ঠিক আছে, তো তলের ক্ষেত্রফল বলতে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কী করেছে? সমান বলে দিয়েছে। ঠিক আছে, তো দেখো দুটি তলের ক্ষেত্রফল সমান, মানে এর তলের ক্ষেত্রফল পাই আর এল সমানই এর তলের ক্ষেত্রফল কত হয় না, অর্ধগোলকের একটাই তোমার একটা তল, এই তলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার, মানে 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছ?
এটা হচ্ছে আমার পাই আর এল, এটা হচ্ছে আমার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, এবং 2 পাই আর হচ্ছে অর্ধগোলকটির পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, ওকে। দেখো পাই পাই ক্যান্সেল, আর আর ক্যান্সেল, তো এখানে থাকলো এল সমান 2r। এবার এল তির্যক উচ্চতা, এটার সমান আমরা কি জানি, √h², উচ্চতা প্লাস আর স্কোয়ার সমানই 2r। উভয় পক্ষকে কী করতে হবে আমাকে, √r আছে তো বর্গ স্কোয়ার করে, তাহলে স্কোয়ার করে দিলে আমার এদিকে √টা পালাবে, এদিকে 4r²। ঠিক আছে, দেখো h² প্লাস আর সরি 4r², এই r²টা সমানের ওইদিকে নিয়ে গিয়ে বিয়োগ, তাহলে 4r² থেকে একটা r² বাদ দিলে 3r²। তো আমার h² সমান কত দাঁড়ালো, 3r²। তো দেখো এখানেই দেখো, তাহলে আমাকে বের করতে কি বলেছে না, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা, তাহলে ব্যাসার্ধটা আগে, তাহলে আমাকে r²/h², কত হবে দেখো, h², কিছু গুণ নেই মানে 1, আর আর এর 3, দেখো আবার কোনাকুনি গুণ করো, 3r² সমান h², এইটাই দাঁড়িয়ে যাবে, তাই না, h² সমান 3r², সেখান থেকে r²/h² সমান 1/3। ঠিক আছে, এখান থেকে r/h সমান হবে 1/√3, এখান থেকে r/h সমান হচ্ছে 1/√3। তাহলে আমার শঙ্কুটার ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত, 1/√3। বুঝতে পেরেছ? ঠিক আছে, তো দেখো লাস্ট অঙ্ক 5-এরটা কী বলেছে না, একটি নীরের লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং নীরের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাই শঙ্কু আর একটা গোলক, নীরের গোলক, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এটা যদি হয় তাহলে গোলকের আয়তন মানে 4/3πr³, এই আয়তনটা শঙ্কুর আয়তনের দ্বিগুণ। শঙ্কুর আয়তন কত, 1/3πr²h, তার দ্বিগুণ। এটা একটা শর্ত বলে দিয়েছে যে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে শঙ্কুর উচ্চতা এবং দেখো একটি নীরের লম্বিতকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং নীরের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে গোলকের আয়তন ও শঙ্কুর আয়তন দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য, মানে শঙ্কুর এইচ এবং শঙ্কুর আর ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাতটা বের করতে বলেছে। কি বলে দিয়েছে না, গোলকের আয়তন আর শঙ্কুর আয়তনের দ্বিগুণ, একটা শর্ত বলে দিয়েছে। তো দেখো একদম ডাইরেক্ট 5-এর দাগেরটা কি লিখতে পারি, যে শর্তে গোলকের আয়তন 4/3πr³, এটা সমানই বলে দিয়েছে যে শঙ্কুর আয়তন 1/3πr²h, তার 2 গুণ। ঠিক আছে, এটা আমাকে কী করেছে, শর্ত বলে দিয়েছে। ঠিক আছে, তো দেখো উভয় পক্ষে পাই পাই r³ r², ঠিক আছে, 3 3, 2 2 4, তাহলে এখানে পড়ে থাকছে 2r, আর এখানে পড়ে থাকছে শুধু h। ঠিক আছে, আমাকে কী বের করতে বলেছে, শঙ্কুর উচ্চতা, আগে h তারপরে r ব্যাসার্ধ। তো দেখো h সমান 2r, h/r সমান 2/1, তাই না, কোনাকুনি এবার গুণ করে দাও, দেখো এই লাইনটা ফিরে আসবে। ঠিক আছে, অতএব এখান থেকে ইমপ্লাই করছে h/r, h/r মানে উচ্চতা r, উচ্চতা এবং r এর অনুপাত সমান 2:1 বা 2:1। বোঝা গেল? ঠিক আছে, তো আজকে এত দূরই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এবং একটা নতুন চ্যাপ্টার নিয়ে। চলো।